হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন 3টি চাকরি বিজ্ঞপ্তি বের হয়ে এসেছে সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। এই ভিডিওতে আমি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে আপনাদের স্যালারি, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে একটি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে 2টি পোস্টে ভেটেরিনারি অফিসার এবং 2টি পোস্টে ডেটা এন্ট্রি অপারেটর এখানে নিয়োগ করা হচ্ছে আন্ডার এনএলএম স্কিম। ঠিক আছে, যেটা ছাড়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। এখন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর আমি আপনাদের ডেট অফ ইন্টারভিউ, আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস সেটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। আগে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো প্রথম যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে ভেটেরিনারি অফিসারের জন্য, সেটা দেওয়া হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন শুড বি বিভিএসসি অ্যান্ড এইচ ডিগ্রি। ঠিক আছে, এই এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের থাকতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে। এজ লিমিট দেওয়া হয়েছে আপ টু 40 ইয়ার্স। রিল্যাক্সেশন পেয়ে যাবেন 5 বছরে এসসি এসটি ক্যান্ডিডেট দ্বারা। আপনাদের রেজিস্টার থাকতে হবে আন্ডার ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের। ঠিক আছে, আপনাদের রেজিস্টার থাকতে হবে। মাস্ট হ্যাভ পিআরটিসি, আপনাদের পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে। আপনাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা হবে 100 পয়েন্ট রোস্টার। ঠিক আছে, আপনাদের এই যে 100 পয়েন্টটা কিভাবে বিভক্ত করা হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো একটু পর। তার আগে বাকি বিষয়গুলি আমি আলোচনা করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কথা বলে দেওয়া আছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড এনিওয়্যার ইন ত্রিপুরা। আপনাদের পোস্টিংটা ত্রিপুরার যে কোনো জায়গায় আপনাদের হতে পারে। আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের পার মান্থ স্যালারিটা পেয়ে যাবেন 56,000 টাকা পার মান্থ স্যালারিটা পেয়ে যাবেন। তারপর আপনাদের এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে 12 মাসের জন্য মানে 1 বছরের জন্য আপনাদের এখানে রিক্রুটমেন্টটা করা হবে। এখন হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে 12 পাস। 12 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট এখানে থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন মাস্ট হ্যাভ কম্পিউটার কোর্স সার্টিফিকেট। আপনাদের এজ লিমিটও সেম এজ লিমিটই রাখা হয়েছে আপ টু 40 ইয়ার্স। 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসি এসটি ক্যান্ডিডেট তারা। পিআরটিসি থাকতে হবে। এখানেও আপনাদের রিক্রুটমেন্ট অ্যাজ পার 100 পয়েন্ট রোস্টারের মধ্যে নেওয়া হবে। ঠিক আছে, সিলেক্টেড ক্যান্ডিডেট সেম কথাই বলে দেওয়া হয়েছে আপনাদের পোস্টিংটা ত্রিপুরার যে কোনো জায়গায় হতে পারে। আপনাদের এখানে পার মান্থ স্যালারিটা পেয়ে যাবেন 20,000 টাকা করে। এবং এখানেও পিওরলি আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে 12 মাসের জন্য। এখন হচ্ছে আপনাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে, ইন্টারভিউ নয়, আপনাদের যে মার্কটা, ঠিক আছে, মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, আপনাদের যে সিলেকশন যে হবে, সিলেকশন যে হবে তার মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে সিলেকশন প্রসেসটা হবে তার মধ্যে আপনাদের মার্কটা কিভাবে দেওয়া হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যেখানে আপনাদের টোটাল 100 মার্ক থাকবে আপনাদের সিলেকশন প্রসেসে, যেখানে আপনাদের একাডেমিক্সের থেকে 85 মার্ক দেওয়া হবে। আর ইন্টারভিউর দ্বারা এখানে 50 মার্ক দেওয়া হবে, টোটাল 100 মার্ক। ঠিক আছে, এখন যে একাডেমিক্সের মধ্যে যে 85 মার্কটা দেওয়া হবে সেটা শুধু দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি অফিসারদের জন্য। এই যে কোর্সটা দেওয়া হয়েছে এই কোর্সের উপর ভিত্তি করে, এই কোর্সে যত মার্ক পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনাদের 85 মার্ক দেওয়া হবে। আর ডেটা এন্ট্রি অপারেটরের মধ্যে আপনাদের 12 মার্কের উপর ভিত্তি করে আপনাদের এই 85 মার্কটা কাউন্ট করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ শিডিউলটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে ভেটেরিনারি অফিসারের জন্য ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে। যে ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে 3/9/2025, টাইম দেওয়া হয়েছে 11টা থেকে। আর এই জায়গায় আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। সেম আপনাদের ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 4/9/2025, 11টা থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। আর এই জায়গায় আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তার সাথে এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের ইন্টারভিউ ডেটেই আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন টাইম দেওয়া হয়েছে 10:30 থেকে 2টার মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করা হবে। তারপর আপনাদের ইন্টারভিউটাও নেওয়া হবে সেম ডেটে। ঠিক আছে, সেম ডেটে আপনাদের দুটোটা প্রসেসই আপনাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্ট ওয়াইজ এখানে পোস্টগুলি বিভক্ত করে দেওয়া হয়েছে। তার নিচে যদি একটু স্ক্রোল করেন তারপর আপনারা দেখতে পাবেন
যে এখানে লিস্ট অফ ডকুমেন্ট দেওয়া হয়েছে যেগুলি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউ ডেটের সময়। এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড কপিস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আপনারা ইন্টারভিউ ডেটে আপনারা এই যে লিস্ট অফ ডকুমেন্ট যা যা বলে দেওয়া হয়েছে এখানে সেই ডকুমেন্টটি নিয়ে চলে যাবেন। আপনাদের ফার্স্টে রেজিস্ট্রেশন হবে, তারপর আপনাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে? তো বন্ধুরা, দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানেও ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে 2টি পোস্টে এখানে ইনুমেরেটর এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কাস্ট ওয়াইজ এখানে পোস্ট সংখ্যা বিভক্ত করে দেওয়া হয়েছে। 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিযুক্তিটা করা হবে। এখন হচ্ছে আপনাদের ইন্টারভিউ ডেট কত তারিখ হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, তারপর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পোস্টের নামটা দেওয়া হয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে, 2টি পোস্ট দেওয়া হয়েছে, ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 29শে আগস্ট 2025, 11টা থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে ইন্টারভিউ কোথায় নেওয়া হবে সেই জায়গাটার নাম এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি গ্রাজুয়েট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে? আপনাদের স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, গ্রাজুয়েট উইথ স্ট্যাটিস্টিক্স থাকতে হবে এজ এ কম্পালসারি সাবজেক্ট। এটা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে। তারপরে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। ঠিক আছে? তার সাথে আপনাদের কম্পিউটার সার্টিফিকেটও এখানে থাকতে হবে। কম্পিউটার নলেজ প্লাস কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর আপনাদের এখানে কমিউনিকেট ইন বেঙ্গলি অথবা কোকবর্গ ল্যাঙ্গুয়েজ, আপনাদের বেঙ্গলি অথবা কোকবর্গ ল্যাঙ্গুয়েজ এখানে জানা থাকতে হবে। তার সাথে এখানে আপনাদের এজ লিমিটটা দেওয়া আছে 40 ইয়ার্স, 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন ইচ্ছি ক্যান্ডিডেট ছাড়া। ঠিক আছে? পিআরটিসি থাকতে হবে আপনাদের। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনাদের স্যালারি 25,000 টাকা করে পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। তার সাথে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে আপনাদের যে পোস্টিংটা, ঠিক আছে, এটা ত্রিপুরা যে কোনো জায়গায় হতে পারে এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের পোস্টিংটা ত্রিপুরার যে কোনো জায়গায় হতে পারে। এখন হচ্ছে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস বোঝানোর আগে আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দিই যে এখানে একটা পয়েন্ট মেনশন করে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট আর টু রিপোর্ট ইন দ্য কনফারেন্স হল ডাইরেক্টরেট অফ ARDDPIN কমপ্লেক্স গুরকাবস্তি আগরতলা ফ্রম 10:30 টু 1:30। ঠিক আছে? এত এত এইখানে যে টাইমটা দেওয়া আছে এই টাইমের মধ্যে আপনাদের সেখানে পৌঁছে যেতে হবে। ঠিক আছে? তো আর আপনাদের ইন্টারভিউ 11টা থেকে স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ টাইমটাও এখানে মেনশন করে দেওয়া আছে, 11টা থেকে আপনাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। আর আপনাদের রিপোর্টিং টাইমটা এত থেকে এতর মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা এই পিডিএফেই পেয়ে যাবেন। এখানে নিচে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া হয়েছে, এটা ফিল আপ করে আপনারা আপনাদের যে অরিজিনাল ডকুমেন্ট প্লাস জেরক্স কপি নিয়ে, ঠিক আছে, পৌঁছে যাবে ইন্টারভিউ দিতে। তৃতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে একটি পোস্টে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? 20,000 টাকা করে স্যালারি পেয়ে যাবেন, 9 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে প্লাস এখানে ইন্টারভিউ টাইমটা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে যে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে এসটিদের জন্য এই পোস্টটা দেওয়া হয়েছে। ডেট অফ ইন্টারভিউ দেওয়া হয়েছে 30/8/2025, 11:30 থেকে আপনাদের ইন্টারভিউটা স্টার্ট হবে। নিচে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে আপনাদের কোথায় ইন্টারভিউটা নেওয়া হবে সেটা এখানে দেওয়া হয়েছে, প্লাস আপনাদের এখানে যে ইন্টারভিউ যে রিপোর্টিং টাইমটা সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এতটার সময় আপনারা সেখানে পৌঁছে যাবেন। এখন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের স্যালারি, সম্পূর্ণ বিষয় এখন আপনাদের আলোচনা করে দিচ্ছি আমি। যে এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ফ্রম দ্য গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন। আপনাদের সিভিলের মধ্যে আপনাদের এখানে ডিপ্লোমা থাকতে হবে। আপনাদের এজ লিমিট দেওয়া হয়েছে 40 ইয়ার্স, কাউন্ট করা হবে এত তারিখ থেকে। ঠিক আছে? 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসটি ক্যান্ডিডেট তারা। ঠিক আছে? এসটি ক্যান্ডিডেট তারা এখানে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আপনাদের এখানে পিআরটিসি থাকতে হবে, নলেজ থাকতে হবে বেঙ্গলি অথবা ককবরকের উপর। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের নলেজ থাকতে হবে। কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 9 মাসের জন্য। ঠিক আছে? 9 মাসের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। তারপরে পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 20,000 টাকা করে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে? আর এখানে যে কি কি ডকুমেন্ট আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে তার এখানে লিস্টটা দেওয়া হয়েছে। এটা মনোযোগ সহকারে দেখে কি কি ডকুমেন্ট এখানে বলে দেওয়া হয়েছে
সেই সব ডকুমেন্ট নিয়ে আপনারা চলে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আরো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলি আমি আপনাদের আগে বুঝিয়ে দিই। তো বন্ধুরা এখানে আরেকটা কথা দেখতে পাচ্ছেন, এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের ত্রিপুরার যে কোনো জায়গায় এখানে আপনাদের পোস্টিংটা হতে পারে, ঠিক আছে। তারপর এই পিডিএফ এর নিচে একটু স্ক্রল ডাউন করলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফিল আপ করে নির্ধারিত ডেটে রিপোর্টিং টাইমের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ইন্টারভিউ দিতে, ঠিক আছে। এই এই যে ফরম্যাটটা, এই যে অ্যাপ্লিকেশনটা ফিল আপটা করে নেবেন, ঠিক আছে। ফিল আপটা করে আপনাদের যত ধরনের ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে সেইগুলির ফটোকপি প্লাস অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এই যে ফর্মটা দেওয়া হয়েছে, ফর্মটা ফিল আপ করে সঙ্গে সবকিছু সঙ্গে করে নিয়ে আপনারা রিপোর্টিং টাইমে নির্ধারিত ডেটে পৌঁছে যাবেন ইন্টারভিউ দিতে, ঠিক আছে।